সময়ের বিবর্তনে এবং প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে বদলে যাচ্ছে জীবনের ও ঐতিহ্যের পরিচিত অনেক পরিমণ্ডল। বদলে যাচ্ছে চেনা সংস্কৃতির চেতনা, বিনোদনের মাধ্যম। মাঠের সবুজ পরিমণ্ডলে খেলাধুলোর অভ্যেস বা রেডিও শোনার আবেগ যেমন এখন ব্যাকডেটেড, তেমনি যাত্রাপালা বা পুতুল নাচ আজকের প্রজন্মের কাছে অপরিচিত। পৌষ পার্বণে পাড়ায় পাড়ায় সম্মিলিত হরিনাম সংকীর্তন যেমন কোনোভাবে টিকিয়ে রাখা হচ্ছে, তেমনি বিজয়া দশমীর প্রণাম ও শুভেচ্ছা বিনিময় আজ মুঠোফোনে বন্দি। কিন্তু সব কিছুর পরও চিরায়ত ঐতিহ্য ও চেতনা যেমন হারিয়ে যেতে পারে না, তেমনি হারাতে পারে না শিকড়ের সন্ধানে মানুষের যাত্রা। আর তার সঙ্গে তাল মিলিয়েই কমলপুর মহকুমার সদর সংলগ্ন ফৌজিপাড়ায় সম্প্রতি চলছে পুতুল নাচের আসর। যুগের কিংবদন্তি চাকার টানে ক্রমে ক্রমে হারিয়ে যাচ্ছে আমাদের পূর্বের এই পুতুল নাচ থেকে শুরু করে যাত্রাপালা, পথনাটক, মুখ অভিনয়, পালা গান, এ ধরনের গ্রামীণ বাংলা কৃষ্টি সংস্কৃতি। আজ আমরা বিজ্ঞানের যুগে মেশিনের গতিতে নিজেরা যেমন চলছি, তেমনি চালাতে চাইছি তরুণ শিশু সমাজকেও। এখন শুধু পড়াশুনোর ফাঁকে একটু বিনোদনের জন্য বড়দের ব্যবহৃত উচ্চ রেডিয়েশন যুক্ত স্মার্ট মোবাইল ফোনটুকুও তুলে দিচ্ছি শিশুদের হাতে। একটু ইচ্ছে করলেই জাগাতে পারি আমাদের অতীতের সেই শিল্পগুলিকে, যা আজকে তরুণ সমাজের বিকাশের গাছ থেকে শুরু করে সুন্দর মন ও দেহ গঠনে সহায়ক হবে। মঞ্চে পুতুল নাচ দেখতে সুন্দর লাগলেও আমরা জানি না এই কলা কৌশল করতে মঞ্চের পেছনে কিভাবে তা প্রচলিত হচ্ছে। পুতুল নাচ পরিচালনা করতে 7 থেকে 8 জন দক্ষ শিল্পীর প্রয়োজন হয়। থিমের উপর ভিত্তি করে পূর্বেই সাজিয়ে ফেলা হয় 15 থেকে 20 খানা পুতুল। সারিবদ্ধভাবে রশিতে সুতো ও কাঠি লাগিয়ে দুলিয়ে রাখা হয় পুতুলগুলিকে। মঞ্চের বাক্সের পেছনে 2 থেকে 3 জন এই পুতুলগুলি মিউজিক, লাইটিং এবং একজন সুদক্ষ ডাইরেক্টর, যিনি মঞ্চের ডিরেকশন থেকে শুরু করে মিউজিক এবং বিভিন্ন চরিত্রে বিভিন্ন ধরনের সুর এক ব্যক্তি দক্ষতার সঙ্গে করে থাকেন। এদের অক্লান্ত পরিশ্রমে শিশু থেকে শুরু করে বৃদ্ধ সকলেই মন ভরে আনন্দটুকু নিতে পারে। পুতুল নাচ দেখার জন্য কমলপুর শহরের পাশে বালিগাঁও ফৌজিপাড়া এলাকায় অগণিত শিশু থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আমি ছেড়ে দেবো এত সহজে? চল চল আমার সঙ্গে। খোঁচা দেব, খোঁচা দেব, খোঁচা দেব তোমার বুকে।